নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হিন্দু ধর্মের মূল্যায়নের যে প্রশ্নটি রয়েছে সেটি ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা চাইলে ভিডিওসে যে ভিডিওটি দেখে ভালো করে বুঝে নিতে পারো। এছাড়াও আমি কাজ 1, 2 এবং 3-এর অ্যান্সারগুলো ইতিমধ্যে আমার চ্যানেলেই আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলোও চাইলে দেখে নিতে পারো। এই পর্বে আমি কাজ 4 এটার অ্যান্সার তোমাদেরকে দেখাবো। কাজ 4-এর কাজটা ছিল প্রতিবেদন লিখি। এটা কিন্তু একক কাজ ছিল। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা, হিন্দু ধর্মীয় রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। প্রতিবেদনটি লেখার জন্য শুরুতেই আমি প্রতিবেদনের শিরোনাম দিয়ে নিয়েছি। আমি তোমাদেরকে প্রশ্নের ভিডিও দিতে বলেছিলাম অবশ্যই একটি শিরোনাম তোমাদেরকে দিতেই হবে। তো আমি শিরোনামটি দিয়েছি অন্নপূর্ণা সহায়তার হাত। প্রকল্পের নাম দিয়েছি অন্নপূর্ণা সহায়তা প্রকল্প। প্রকল্পের স্বরূপ, অন্নপূর্ণা সহায়তা প্রকল্প একটি সামাজিক উন্নয়ন প্রকল্প যা খাদ্য সুরক্ষা এবং দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কাজ করে। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও অতি মূল্যবান পরিবারগুলোকে সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রকল্পটির নামকরণ করা হয়েছে হিন্দু ধর্মের দেবী অন্নপূর্ণার নামে, যিনি খাদ্য ও পুষ্টি দেবী হিসেবে পূজিত হন এবং খাদ্য সম্পদের প্রাচুর্য ও সুরক্ষার প্রতীক। পরবর্তী পয়েন্টটি আমি দিয়েছি উদ্দেশ্য, অর্থাৎ এই প্রকল্পটির উদ্দেশ্য। অন্নপূর্ণা সহায়তার প্রকল্পের মূল উদ্দেশ্য হল অন্ন আয়ের পরিবারগুলিকে খাদ্য সামগ্রী প্রদান করে তাদের জীবনযাত্রার মান উন্নত করা। প্রকল্পটির খাদ্য সংকট মোকাবেলা, পুষ্টিহীনতা কমানো এবং দরিদ্র নিরসন করার জন্য কাজ করছে। এই উদ্দেশ্যটি হিন্দু ধর্মের ঐতিহ্য ও রীতিনীতির সাথে মিলে যায়, যেখানে খাদ্যদান ও দান করা গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্তব্য হিসেবে বিবেচিত হয়। আমি আরও একটি পয়েন্ট দিয়েছি উদ্দেশ্যের কারণ, মানে এই উদ্দেশ্যটি পূরণ করলে কি হবে। উদ্দেশ্যটির কারণ, ভারতীয় সমাজে খাদ্য অপ্রতুলতা ও দারিদ্র্য একটি বড় সমস্যা। বিশেষ করে গ্রামীণ ও শহরের নিম্ন আয়ের জনগণের জন্য খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মের প্রেক্ষিতে খাদ্যকে প্রসাদ হিসেবে গণ্য করা হয়, যা জীবনের মৌলিক প্রয়োজন পূরণের প্রতীক। অন্নপূর্ণা দেবী খাদ্য ও পুষ্টির প্রদানকারী হিসেবে পূজিত হন, যা প্রকল্পের উদ্দেশ্যকে ধার্মিকভাবে সমর্থন করে। সর্বশেষে এই প্রকল্পটির ফলাফল আমি লিখছি। আমি এখানে 3টি ফলাফল দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি কিংবা নিজেদের মতো গুছিয়ে লিখতে পারো। ফলাফল, অন্নপূর্ণা সহায়তা প্রকল্পের বাস্তবায়ন ও কার্যকরী ব্যবস্থার মাধ্যমে নিম্নলিখিত ফলাফল পাওয়া গেছে। মানে এই কাজটি করার মাধ্যমে আমি যে ফলাফলগুলো পেয়েছি আমি সেগুলোই লিখেছি। 1. খাদ্য সুরক্ষা। প্রকল্পের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারের সদস্যরা নিয়মিত খাদ্য সহায়তা পাচ্ছে, যা তাদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করছে। এই ব্যবস্থা হিন্দু ধর্মে অন্নদান বা খাদ্যদানের গুরুত্বকে পুনর্ব্যক্ত করে, যা ধর্মীয় রীতিনীতিকে অত্যন্ত প্রশংসিত। 2. পুষ্টি উন্নয়ন। প্রকল্পের আওতায় পুষ্টিকর খাদ্য বিতরণ করা হচ্ছে, যা পুষ্টিহীনতার সমস্যা কমাচ্ছে। হিন্দু ধর্মের গ্রন্থ ভগবদ্গীতা খাদ্য ও পুষ্টির গুরুত্বের ওপর জোর দেয়, যেখানে সুস্থ জীবনযাপনের জন্য উপযুক্ত খাদ্য গ্রহণের গুরুত্ব বলা হয়েছে। 3. দারিদ্র্য হ্রাস। খাদ্য সহায়তা দারিদ্র্য হ্রাসে সহায়তা করছে, যার ফলে সামগ্রিক জীবনের মান উন্নত হচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্মের দয়া এবং দান অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় গুণ হিসেবে বিবেচিত, যা প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। আমি এই প্রতিবেদনটি বিভিন্ন পয়েন্টের মাধ্যমে এবং ওই পয়েন্টগুলোকে ব্যাখ্যা করার মাধ্যমে সম্পূর্ণ করেছি। তোমরা চাইলে তোমাদের নিজেদের আইডিয়া থেকে বিভিন্নভাবে লিখতে পারো, তবে এটা শুধু আইডিয়া নেওয়ার জন্য, অথবা তোমরা চাইলে এভাবেও লিখতে পারো। এই পর্বে আমি কাজ 4 পুরোভাবে তোমাদেরকে দেখালাম। পরবর্তী আরেকটি পর্ব আসবে যেখানে আমি কাজ 5টি দেখাবো।
তোমরা চাইলে সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারো, তাহলে যখন আমি পার্ট 4 ছাড়বো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।